তিনজন নারী ও তিনজন শিশুর মৃতদেহ উদ্ধারের পর সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে মণিপুরে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেক্ষিতে মহারাষ্ট্রের নাগপুরে 4টি সমাবেশ বাতিল করে দিল্লিতে ফিরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী সময়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স প্রধান অনিশ দয়ালকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। ইতিমধ্যে মণিপুর থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা এএফএসপিএ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সহিংসতার কারণে 14ই নভেম্বর ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, জিরিবাম, কাপুংকপি এবং বিষ্ণুপুর জেলার শেকমাই, লামসাং, লামলাই, জিরিবাম, লিমাখং এবং মাইরাং থানা এলাকার এএফএসপিএ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং 10 জন বিধায়কের বাড়িতে আক্রমণ করা হয়েছিল শনিবার। পরিস্থিতির অবনতি দেখে 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং 7টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেছেন রাজ্যের মন্ত্রিসভার 3 জন মন্ত্রী সহ 19 জন বিজেপি বিধায়ক। আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। শনিবার 2 জন নারী ও 1 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জিরিভামের বরাক নদীর তীর থেকে। সন্দেহ করা হচ্ছে 11 নভেম্বর জিরিভাম থেকে তাদের অপহরণ করেছিল কুকি জঙ্গিরা। 11 নভেম্বর 10 জন বন্দুকধারী জঙ্গিকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী, যেখানে এই 10 জনকে গ্রাম রক্ষক হিসেবে অভিহিত করেছিল কুকি জো সংগঠন। এমনকি 15 নভেম্বর রাতে উদ্ধার হয় 1 জন মহিলা ও 2 জন শিশুর দেহ। বিক্ষোভের কারণে মণিপুরের 5টি উপত্যকা জেলায় জারি করা হয়েছে কারফিউ। 2 দিনের জন্য 7টি জেলায় নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই জেলাগুলি হলো ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাপুংকপি এবং চুরাচাঁদপুর। এদিকে মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবারও এক প্রস্ত আক্রমণ হানল বিরোধী দল কংগ্রেস। মণিপুরের পরিস্থিতি প্রধানমন্ত্রীর জ্ঞাতসারেই হচ্ছে বলে সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।